হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা একটি প্রেজেন্টেশন কিভাবে এডিট করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা এই প্রেজেন্টেশন এডিট করার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবো সেটি হচ্ছে আমাদের প্রেজেন্টেশন এডিট করার যে অপশনগুলো সেটি থাকবে হচ্ছে হোম ট্যাবের দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ড, স্লাইডস, ফন্ট, প্যারাগ্রাফ, ড্রয়িং, এডিটিং, ভয়েস, অ্যাডিংস এগুলাতে। তো ইতিপূর্বে আমরা ক্লিপবোর্ড এবং স্লাইডস নিয়ে ২ টি ভিডিও বানিয়েছি। যদি আপনারা দেখে না থাকেন তাহলে কাইন্ডলি একটু দেখে আসবেন। তাহলে পুরোপুরি প্রেজেন্টেশন স্লাইডস এর যে এডিটিং অপশন গুলা সেগুলো বুঝতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা এই ফন্ট এবং হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। সেই সাথে ড্রয়িং নিয়েও কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে যদি ফন্টে আসি, তো এখানে আমরা কিছু যদি লিখি যে ফার্স্ট প্রেজেন্টেশন স্লাইড। তো আমরা হচ্ছে এখানে এই লেখাটা লিখলাম। এখানে আমরা হচ্ছে এটা ফন্ট চেঞ্জ করে দিতে পারবো। তারপর আমরা এখান থেকে সাইজ কম বেশি করে দিতে পারবো। তো এখানে এই সাইজ কম বেশি করার আমাদের শর্টকাট রয়েছে। তো আমরা যদি শর্টকাটটা ইউজ করি সেটা হচ্ছে শিফট অল্টার এবং হচ্ছে আমাদের কি রাইট অ্যাঙ্গেল বাটন যেটা আছে সেটা আমি প্রেস করলে আমাদের কি হবে সাইজ হচ্ছে ছোট হয়ে যাবে। এই দেখেন ছোট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা অল্টার প্লাস শিফট এবং হচ্ছে লেফট অ্যাঙ্গেল আমরা যদি প্রেস করি তাহলে কি হবে সাইজটা আমার বড় হয়ে যাবে। দেখেন বড় হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফন্ট বড় এবং ছোট করার যে শর্টকাট সেই শর্টকাটটি ছিল। আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে এই যে এখান থেকে আমরা আবার মাউসের কার্সর ইউজ করে অথবা মাউস ইউজ করে আমরা এখান থেকে কি করতে পারি ছোট বড় করতে পারি। এটা হচ্ছে ম্যানুয়াল নিয়মগুলা। আচ্ছা, এরপরে আমরা চাচ্ছি যে আমরা হচ্ছে এই লেখাটাকে মানে সিলেক্ট করা লেখাটাকে আমরা বোল্ড করব। এই যে বোল্ড করে দিলাম। তারপরে ইটালিক করলে এই দেখি ইটালিক করব। বোল্ডের জন্য আমাদেরকে আমরা হচ্ছে কন্ট্রোল প্লাস বি ইউজ করতে পারি। এই যে কন্ট্রোল প্লাস বি ইউজ করলাম বোল্ড হয়ে গেল। কন্ট্রোল প্লাস আই ইউজ করলাম ইটালিক হয়ে গেল। আবার কন্ট্রোল প্লাস ইউ ইউজ করব তাহলে কি হবে আন্ডারলাইন হয়ে যাবে। টেক্সটের যে শ্যাডো সেই শ্যাডোটা আমাদের এখান থেকে তৈরি হয়ে যাবে। আমরা যদি কন্ট্রোল প্লাস এটার কোনো শর্টকাট নেই। তো এই হচ্ছে আমাদের বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এবং হচ্ছে শ্যাডোর যে বিষয়গুলো। এরপরে আমরা আসবো হচ্ছে স্ট্রাইক থ্রো। তো এখান থেকে স্ট্রাইক থ্রো মানে হচ্ছে এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এই মাঝ বরাবর লেখাটা কি হবে কেটে যাবে। তারপর আমরা আসবো হচ্ছে এখানে ক্যারেক্টার। এখানে আমরা যদি এই যে এই লেখাটা আমাদের আছে তো আমরা এই সবগুলো যদি মুছে দিই। তো এরপরে আমরা আসবো হচ্ছে ক্যারেক্টার স্পেসিং এ। তো এখানে এসে এখানে আমাদের বেশ কিছু অপশন আছে। তো আমরা যদি ভেরি টাইট করি তাহলে দেখেন লেখাটা কিরকম টাইট হয়ে যাচ্ছে। তারপর নরমাল টাইট করলে অ্যাজ ইউজুয়াল আর নরমাল তো নরমালি লুজ করলে তো এখান থেকে আমরা হচ্ছে নিজেদের পছন্দ মতো এখান থেকে কি করতে পারবো লেখাগুলো সাজিয়ে নিতে পারবো। এরপরে আমরা আসবো হচ্ছে চেঞ্জ কেস। তো এখান থেকে আপনারা সেন্টেন্স কেসে নিতে পারবেন, তারপর হচ্ছে লোয়ার কেসে নিতে পারবেন, আপার কেস। তো টগল কেস মানে হচ্ছে ১ম আমাদের যে পুরা যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের ১ম যে ওয়ার্ড সেই ওয়ার্ডের ১ম যে লেটার সেটি হবে আমাদের স্মল আর বাকি সবগুলো ক্যাপিটাল হবে। এটি হচ্ছে টগল কেস। এরপরে আমরা আসবো হচ্ছে যে এখান থেকে ইরেজ, এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং মানে আমরা এখান থেকে এই যে দেখাই এখানে আমরা হচ্ছে বোল্ড, ইটালিক এখানে ইউজ করলাম। এখানে এসে আমরা যদি এই ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করি তাহলে কি হবে আগের ফরম্যাটে চলে আসবে। মানে যতগুলো আমাদের এখানে ফরম্যাট ইউজ করা হয়েছে সবগুলো ইরেজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা এখানে আসবো এটা হচ্ছে আমাদের ফন্ট কালার। তো এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিতে পারবো। দেখেন কালার চেঞ্জ হচ্ছে। আমার মাউসের কার্সর বিভিন্ন কালারে নিয়ে যাওয়ার সাথে সাথে সেই অনুযায়ী কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখান থেকে আমার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের ফন্টের কাজ। এরপরে আমরা আসবো হচ্ছে প্যারাগ্রাফ সেকশনে। তো প্যারাগ্রাফ সেকশনে এসে আমরা এখান থেকে বুলেট পাবো। তো এখান থেকে বুলেট আমরা ইউজ করতে পারবো। তারপর আমরা এখান থেকে হচ্ছে নাম্বার পাবো, নাম্বার ইউজ করতে পারবো। তারপর আমরা এখান থেকে হচ্ছে এই যে এই অ্যালাইন আমরা সেট করে দিতে পারবো লেফটে, মিডল বরাবর, রাইট বরাবর। তো এগুলা হচ্ছে সেট করা যাবে। তারপর এখান থেকে আমরা হচ্ছে ইনক্রিজ লিস্ট লেভেল এই যে আমরা ইনক্রিজ করতেছি ডান পাশে হচ্ছে। তো এখন হচ্ছে আমি আবার এই পাশে ক্লিক করলে বামে চলে আসবে। তো এগুলা হচ্ছে খুব নরমাল যে টুলবার সেগুলোর কাজ। তারপরে লাইন স্পেসিং এই যে আমি যদি একটু নিচে আরেকটা লাইন লিখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি অ্যালগো বাংলা 29 লিখলাম মানে আমার হচ্ছে কি ২ টা লাইন হয়ে গেল। তো এখন আমি এই লাইন ২ টার স্পেস বাড়াতে চাই। তাহলে আমি কি করব? এখানে ক্লিক করব অ্যারো বাটনে। এই যে দেখেন 1.5 করার সাথে সাথে কিন্তু ২ টা লাইনের মধ্যকার যে স্পেস সেটি বেড়ে গেল। 1 করার পরে নরমাল হয়ে গেল, 2 করলে আরো বেড়ে গেল। এরকম ভাবে লাইনের স্পেস গুলো আসলে বাড়াতে হয়।
আচ্ছা, তারপরে আমরা আসবো হচ্ছে অ্যাড রিমুভ কলামস, মানে আমরা যদি কলাম ইউজ করি, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে 1 কলাম 2 কলাম এখানে আমরা কি করব, কলাম ক্রিয়েট করে দিতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের কাজ। তারপরে আমরা আসবো হচ্ছে এই যে আমাদের যে লেখা, এই লেখা হরিজন্টালি আছে এখন। তো আমরা যদি চাই যে রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব, তাহলে সেভাবে লেখা দেখাবে। তারপর এই যে দেখেন বিভিন্ন অ্যাঙ্গেল আছে এখানে। তো এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে আপনার কি করতে হবে, এখান থেকে আপনি আবার নিজের মতো করে কাস্টমাইজ করে দিতে পারবেন। তো এগুলো হচ্ছে আমাদের নরমাল কিছু আ টুলবার। এগুলা খুব সহজেই ইউজ করা যায়। তারপরে আমাদের হচ্ছে আমাদের প্যারাগ্রাফ সেকশনের কাজও শেষ। এখন আমরা আসবো ড্রইং এ। ড্রইং এ ১ম এই আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে শেপ ফরমেট। তো আমরা এই যে শেপ ফরমেটে আসলাম। এসে এখান থেকে আমরা যেকোনো একটা শেপ যদি ইউজ করতে চাই, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমার কি হলো? যে এখান থেকে আমার মাউসের কার্সর ধরে এখানে সেই শেপটা কি করতে হবে? ড্র করতে হবে। নরমাল। দেখেন শেপটা ড্র করা মাত্রই কিন্তু এখানে শেপ ফরমেট নামে আলাদা একটি ট্যাব চলে আসছে। তার মানে এখান থেকে আপনি শেপটা ড্র করার পরে আপনার এখান থেকে আপনি আবার কি করতে পারবেন? বিভিন্ন ধরনের ডিজাইন গুলা যে আছে সেগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন অথবা ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন। তারপরে এই গেল আমাদের হচ্ছে কি শেপের কাজ। এখানে বিভিন্ন অনেকগুলা শেপ আছে। তো আপনাদের ইচ্ছামতো এখানে শেপগুলা নিয়ে কাজ করতে হবে। এখন আমরা আসবো হচ্ছে এই অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ এখানে হচ্ছে সেন্ড টু ব্যাক, এগুলা এখন দরকার নাই। পরে আমি অন্য কোনো ভিডিওতে এগুলো দেখিয়ে দিব। তারপর আসবো কুইক স্টাইলস। তো এখানে যে স্টাইলস আমরা যে এই শেপটা ড্র করলাম, তো সেই শেপের হচ্ছে কি এখানে বিভিন্ন স্টাইল, তারপর থিম আছে, সেগুলো হচ্ছে এখান থেকে পাওয়া যাবে। তারপরে আমরা আসবো হচ্ছে শেপ আউটলাইন। এই যে আউটলাইন, এই যে দেখেন এই শেপের হচ্ছে কালার গুলা চেঞ্জ হবে। দেখেন আমার মাউসের কার্সর যেখানে যাচ্ছে শেপের কালার গুলা সেভাবে চেঞ্জ হচ্ছে। তারপরে আমরা আসবো শেপ ইফেক্টস। এখান থেকে দেখেন রিফ্লেকশন হবে। এই যে দেখেন নিচে কিন্তু রিফ্লেক্ট করতেছে। তো এগুলা অ্যাজ ইউজুয়াল যে আহ, কাজ সেগুলা এগুলাতে করতে হয়। তারপরে আমরা আসবো হচ্ছে ফাইন্ডে যদি আসি, ফাইন্ডে এসে আমরা হচ্ছে এখান থেকে কোনো একটি ওয়ার্ড অথবা কোনো একটি লেটার অথবা কোনো একটি সেন্টেন্স আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। তো আমি যদি এখানে দিই যে ফার্স্ট, দিয়ে ইন্টারফেস করলে দেখেন ফার্স্ট আমাদেরকে কি করতেছে, শো করতেছে। ফার্স্ট এখানে শো করতেছে। আবার আমি যদি এখানে রিপ্লেস করতে চাই, তাহলে এই ফার্স্টের জায়গায় আমি কি রিপ্লেস করব? আমি চাচ্ছি যে আমি সেকেন্ড রিপ্লেস করব। তো সেকেন্ড রিপ্লেস করলে তাহলে আমি এখানে সেকেন্ড লিখবো। লিখে আমি এখানে রিপ্লেসে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই যে দেখেন ফার্স্টের জায়গায় আমার সেকেন্ড রিপ্লেস হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের রিপ্লেসের কাজ। ফাইন্ড এবং রিপ্লেস আমি দুইটা একসাথে দেখিয়ে দিলাম। এই যে এখানে সেম জিনিস আছে। তো সিলেক্ট অল সবগুলো সিলেক্ট হবে। যেটা আমরা হচ্ছে কিভাবে সিলেক্ট করি, কন্ট্রোল প্লাস এ। কন্ট্রোল প্লাস এ প্রেস করে আমরা কি করি, অল সিলেক্ট করি। তো সেটারই হচ্ছে অ্যানালগ যে মেথড সেটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে সিলেক্ট অবজেক্টস। তো আমরা যে এখান থেকে অবজেক্ট সিলেক্ট করি, যে এখান থেকে ইচ্ছা মতো সিলেক্ট করতেছি এই যে এইভাবে। তারপরে আমাদের আছে হচ্ছে সিলেকশন পেন। তো এখান থেকে এই যে আমাদের কি বলবো, আমরা এখান থেকে লক করে দিতে পারি। এই যে এখান থেকে আবার কি করতে পারি, হাইড করতে পারি, আবার হচ্ছে ভিজুয়াল করতে পারি। এই যে বিষয়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের সিলেকশনের ভিতরে আছে। তো এই ছিল হচ্ছে মোটামুটি আজকের আমাদের প্রেজেন্টেশন এডিট নিয়ে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অ্যালগো বাংলা 29 এর পাশে থাকবেন। ধন্যবাদ।